বাজারে গেছিলাম একটা কাজে, কিন্তু বাইরের খাবার এখন আর খেতে ভালো লাগে না। তো এই জন্য ঘরেই কিছু চটপটা খাবার বানাই নিচ্ছি। এখানে পেঁয়াজ আর টমেটোটাকে একটু আমি নরম করে নিচ্ছি। কি বানাবো এটা পরে আপনাদের সাথে দেখাচ্ছি। আর এই তো এদিকে ইস্ট দিয়ে একটা লিকুইড ডো তৈরি করেছি, ওটা এখন অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ। আমি যতক্ষণ ওগুলা ভাজাভাজি করবো ততক্ষণ এটা অ্যাক্টিভ হবে। একটু ময়দা দিয়ে এটাকে একটু মাখা মাখা করে নিয়েছি, আর এখানে আমি চিকেনও দিয়েছি। তো এখন একদম একটু মাখা মাখা হয়ে গেছে। আমার সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু দেখেন আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম আর ডোটা দিয়ে দিয়েছি। এই কারণে আমার এটা তুলতে অনেক কষ্ট হয়েছে, একটু ছিঁড়ে ভিড়েও গেছে। থাক, সমস্যা নাই। এখন কিছুক্ষণের জন্য আবার রেখে দিব। একদম রেডি করে ফেলছি, আর 4টা ভাগও করে ফেলছি। আমরা 4 জন, এই জন্য 4 পিস। আজকে আম্মু আবার বাজারে গেছিল, অনেক বাজার নিয়ে আসছে। কি কি বাজার আনছে এখন দেখার পালা। রুমে একটু বেশি গরম, তো আম্মুকে বললাম যে আম্মু এই রুমে চলে আসো। এই রুমে আবার আমার জানলা দিয়ে অনেক বাতাস আসে। হ্যাঁ হ্যাঁ, এই রুমে আসলো তো। আমি এই রুমটা অনেক সুন্দর করে গোছায় রাখি, কিন্তু জানেন তাসিম যেদিন ঘরে থাকে এদিন আমার রুমটা, মানে এই দেখেন এখানে একটা প্যান পরি আছে, আমার বিছনার উপর ওই স্কুলের ব্যাগ, মানে ও কখনো জিনিস জায়গায় রাখে না। ছোট মানুষ তো হইলে একটু বেশি অগোছালো ওকে করে। আম্মু 2-3 বার গোছাইতে এখানে আমার বলছিল। সম্পর্কে বদনাম চলতেছে কেন? কারণ তুমি গোছাই রাখো না যে। তুমি তো এ একটু দেখেন গোছায় রাখতে পারো না, ও গোছায় কিছুই রাখা রাখো। গোছাই রাখে না। ও যেদিন ঘরে থাকে ওই দিন আমার রুমটা গোছ গাছ আপনারা আশা করবেন না, কারণ ও একদম ময়লা ছয়লা করে রাখে। এটা আমারও রুম। তো প্রথমে দেখাই যে বিস্কিট নিয়ে আসছি। 2 প্যাকেট বিস্কিট আনছি, কারণ বিস্কিট ছাড়া আমাদের ঘর চলে না। তো একটু একটু বিস্কিট লাগে, যা লাগলে 2-1টা বিস্কিট খায়। এজন্য 2 প্যাকেট বিস্কিট আনলাম। আর সাথে 1 পা মুড়ি নিয়ে আসছি, কারণ মুড়ি ঘরে আছে, এই জন্য আর বেশি আনি নাই। এখানে সবজি নিয়ে আসছি কিছু কিছু সবজি তিশার পছন্দের, আর কিছু সবজি আমার পছন্দের আনছি। আর 1 কেজি পেঁয়াজ নিয়ে আসছি, কারণ পেঁয়াজটার বেশি দরকার ছিল। পেঁয়াজ আমি এত বেশি খরচ হতেছে এই মাসে তিশা পেঁয়াজ আমাদের। এই পর্যন্ত আমি 5 কেজি পেঁয়াজ কিনছি। পেঁয়াজের দাম তো এখন সস্তা। এই জন্যই। আর আলু নিয়ে আইলাম 2 কেজি। আলু তো আমাদের ঘরে একদম, মানে আলু ছাড়া তো চলেই না। এই আলু হইলে ওদের সব কিছু হয়ে যায়। আলু দিয়া ফ্রেঞ্চ ফ্রাই, আলু দিয়া আলু পরোটা, আলু দিয়া মানে যে কোনো নাস্তা আলু আর আলু। এই অবস্থা। আর সবজির বাজার তো বাজারে কি বলবো, এত দাম, সব সবজির অনেক দাম। দাম হলেও তো আমাদের খাইতে হয়, আর কি করবো, খাইতে তো হবেই। এখানে এগুলা এগুলা কি বলে, এগুলার নাম কি, এগুলা ধুন্দুল। লোকটা বলছে না, যার থেকে কিনছি সে বলছে কি তরি। ও হ্যাঁ, তরি তরি, হ্যাঁ। হ্যাঁ, তরি বলছে, কিন্তু আমি হিন্দিতে বলে হ্যাঁ, তরি কা সবজি। হ্যাঁ, আর কিন্তু আমাদের দেশে এগুলাকে কি বলে জানো, ঝিঙ্গা। না, হ্যাঁ, জিঙ্গা তো ওটা হয়েছে না সবুজ দুন্দুল আছে সবুজ। তার আলাদা, হুম। চিচিঙ্গা আলাদা, দুন্দুল আলাদা, আর এটা হচ্ছে ঝিঙ্গা। আমাদের দেশে এটাকে ঝিঙ্গা বলে। আর যে লোকটাতে কিনছি উনি এটাকে তরি বলে, আর আমি তো জানি না। তরি হিন্দি হিন্দি শব্দ, আর এটা ইন্ডিয়ানরা বলে। সত্যি। হুম। তো যাই হোক, আমার কাছে এটা জিনিসটা ভালোই লাগছে, দেখি। মানে ছোটবেলাতে খাইছিলাম, কিন্তু এখন আর তেমন একটা খাওয়া হয় না। আমি 2-3টা ইয়াতে ড্রামাতে দেখছি ওরা বলে তরিকা সবজি। হ্যাঁ, আর এই যে এখানে পেঁপে নিয়ে আসছি। একটা পেঁপে নিয়ে আসছি। পেঁপে কত টাকা করে জানেন? পেঁপে হইছে 80 টাকা করে। 80 টাকা করে পেঁপে। ভাবতে পারতেছস?
এই পেঁপে আমরা 15 টাকা করে কিনে খাইছিলাম, 15 টাকা দিয়া। আছে আবার কয়টা দুইটা ইয়েও আনছি, যে দুইটা শসা আনছি চটপটি খাওয়ার জন্য। তিশা চটপটি খেতে চাইছিল, এই জন্য শসা নিয়ে আসছি। আর এখানে কচুর ছড়া, এই যে কচুর ছড়া আমার নাকি কচু ছড়া বের করতে অনেক কষ্ট হয়েছে খুঁজে। হ্যাঁ, কচুর ছড়া খুঁজি খুঁজি বাই করছি, কিন্তু তারা পাওয়াই যেতেছে না। কচু ছড়া আমার অনেক ভালো লাগে। তাও তেমন একটা মানে ভালো পাই নাই, মোটামুটি পাইছি আর কি, যে কোনো রকম পাইছি। তো এগুলা লাগাইলে কিন্তু গাছ হয়ে যাবে, দেখো সত্যি লাগাবা? হ্যাঁ, একদম গাছ হয়ে যাবে, কচু শাক খাওয়া যাবে। আমরা লাগাই দিই কয়েকটা। লাগাইতে পারি তো, আমরা কয়টা লাগাইতে পারি, আমরা ছাদে নিয়েও রাখতে পারি লাগাইয়া, সমস্যা নাই। আর পটল নিয়ে আসলাম কয়টা, পটলের একটা ধামাকা অফার দিচ্ছে তিশা, এই জন্য কয়টা পটল নিয়ে আসছি। টাকা নিয়ে মাত্র অল্প কয়টা 500 টাকা নিয়ে বাজারে গেছি, এই 500 টাকা দিয়ে এই বাজারটা আনছি। আর লাস্টে 10 টাকা বাকি ছিল, ওই 10 টাকা ধনিয়া পাতা আনছি, আর ধনিয়া পাতা নিয়ে আসছি। বাসায় কাঁচামরিচ আছে, এই জন্য আনি নাই। তা আজকে এই বাজারগুলোই নিয়ে আসছি, কিন্তু এখন বাজারে মানে যাওয়াটা মানে বিপজ্জনক মনে হয়, এতটাই দাম জিনিসপত্র, তারপরে আমাদের কিনতে হয়, কিছু করার নাই। তো এই আর কি। এটা কেমন, এটাও খাইতে নাকি অনেক ভালো, সত্যি মজা ছিল এটা। আগেরটা থেকে ভালো। হ্যাঁ, এই বিস্কুটগুলো কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে, এগুলো আর একটু বেশি নরম, একদম নরম। এই টোস্ট গুলাই এতদিন খুঁজছিলাম আমি। আজকে প্রাণ টোস্ট সম্বন্ধে একটা কথা শুনলাম, যে উনি বললো নাকি প্রাণ টোস্ট নাকি ভালো না। তো এখন আমার কাছে মনে হইতেছে তাই, তো এই টোস্ট গুলো কিন্তু পুরো ফ্রেশ না, হ্যাঁ, খুব ফ্রেশ, এই যে অনেক ফ্রেশ। আমার টোস্ট বিস্কুট ভালো লাগে না, এই জন্য আমি এটা ব্যাপারে কোনো রিভিউ দিব না। চা দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে। আম্মু এই টোস্ট বিস্কুট আনলে আর নাস্তা বানাই দেয় না আমাদেরকে। একদম ঠিক কথা বলছে। আচ্ছা, এই জন্য আমি ও আমার শত্রু। নাস্তা বানাইতে 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 এতটুকু হয়ে আইছি, তা আমার কি এখন আর মুড আছে বানানোর মতো? তো মাঝে মাঝে একটু এরকম টোস্ট বিস্কুট খাইতেই হয়, কি বলেন? এখন সবজিগুলোকে একটু এক সাইড করে গোছাই রাখি। বাজার আনলে আমার গোছাইতে গোছাইতে দিন শেষ, গোছাইতে অনেক সময় লাগে, কি রান্না করবো আর। আজকে পিঠার আব্বু আর আমি একসাথে বাইরেছি, এই জন্য ও এখন টেনশন করতেছে আমি বাসায় ফিরছি না না ফিরছি। আমি তো বাসায় চলে আসছি, আর আমি ফোনও করি নাই। তো আলু নিয়ে নিলাম, আমি এটার ভিতরে এখন আলু রাখি, আলু অনেকগুলো রাখা যায় আর রাখতেও সুবিধা। আজকে কি রান্না করব বুঝতে পারতেছি না, কালকে আমরা মাছ খাইছি না। তো যাই হোক, এখানে কচু ছড়া আছে, পটল আছে, একটা কিছু রান্না করে ফেলবো। আর কচু ছড়াগুলো একটু ঢাইলা বেশি কি অবস্থা। এই তো এরকম কচু ছড়াই আনছি। তো লোকটা বললো এগুলোই নাকি এখন ভালো, তো এগুলো নাকি সিদ্ধ হবে। আর একটা দেখাইছে, ওটা একদম মানে নতুন কাঠ উঠে আনছে মাত্র, আর ওটা ওজনও বেশি, এই জন্য ওটা নিয়ে নেই আমি, কারণ ওটা আমি ওজনে কম পাবো। আর ওটা নাকি গলা ধরবে, এটা নাকি গলা ধরবে না।
এই তো আমাদের সস্তা পেঁয়াজ, মনে হয় এখন কিছুটা ফ্রোজেন করে রাখা দরকার, কারণ আর কিছুদিন পরেই পেঁয়াজের দাম অনেক বেড়ে যাবে। আজকে আমাকে দোকানদার বলছে যে এখন পেঁয়াজ বেশি করে নিয়ে নেন, 5 কেজি নেবেন, 5 কেজি নিয়ে নেন। আমি আজকে 45 টাকা করে আনছি, এর আগের বাজারে আমি 40 টাকা করে আনছি। তো বলছে এখন নিয়ে নেন, এর আর 3-4 দিন পরেই এটার দাম হয়ে যাবে 80 টাকা, 90 টাকা, 100 টাকা। হুম